আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলে, কি গো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন যে সমস্ত নারীরা তারা পর্দা করে না, পর্দা বিধানটা কায়েম করার কথা আপনি বলে দিন। আপনি তাদেরকে জানায় দেন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন স্পষ্টভাবে দুনিয়ার নারীদেরকে জানায় দিয়েছে, এরে নারী, তুমি একজন নারী। আমি যখন মেরাজের সফরে গমন করলাম, আমি দেখলাম দুনিয়ার কিছু নারী জাহান্নামের আগুনে জ্বলতেছে। কারণ হলো একটাই, তারা দুনিয়াতে পর্দা করে না, বেপর্দা হইয়া পুরুষদেরকে তাদের প্রতি আকর্ষণ কইরা পুরুষদের জীবনকে নষ্ট করেছে, গুনাহের কাজে আকৃষ্ট করেছে। গুনাহ করানোর কারণে ওই সমস্ত বেপর্দা নারীরা জাহান্নামের আগুনে জ্বলতেছে। এই জন্য আমার উম্মতদের মধ্যে যে সমস্ত নারীরা আছে রে, এই সমস্ত নারীরা যদি পর্দার বিধান কায়েম করে চলতে পারে রে, আমি নবী ঘোষণা দিয়েছি আমার এই উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। ইন্নাল হামদালিল্লাহি জামিআ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا
وحده يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله محبت شد একটু জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ محبته বড় ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله حياة المالك جاي الله حياة المالك جاي الله موت المالك شاي الله لا إله ما شاء الله محبة بر إلا الله لا إله আসমান মালিক যে আল্লাহ আসমান মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ মুহাব্বত বল এই কালিমা পড়বি যারা কাজে লাগবে মরণ বেলা বলো নেই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা মাশাআল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের বর্তমান অধিবেশনে আমার সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত ওলামায়ে কেরাম, তুলাবে ইলম ও আমার প্রাণপ্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণ করতেছেন আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান সেই স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই স্রষ্টা আপনাকে আমাকে বহু মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটি বরকতময় ফজিলতময় নুরআনি কোরআনি ও বরকতি রহমতি জলসায় এবং মজলিসে আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। আরো শুকরিয়া জ্ঞাপন করি যেই স্রষ্টা আপনাকে আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। মুহতারাম হাজিরিন, আমাদের নবী উম্মত হওয়ার জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত
যত নবী রাসূলগণ আছেন সকলেই আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করছে, প্রার্থনা করছে, প্রভু গো, যদি নবী না হয়া আখিরি জামানার নবীর উম্মত যদি হতে পারতাম, আমাদের ভাগ্যটা কতই না ভালো হতো। এখন চিন্তা করেন, আখিরি নবীর উম্মত হয়া আমরা কত দামি এবং আমাদের সম্মান, আমাদের মান এবং আমাদের ইজ্জত আল্লাহ তাআলার দরবারে কতটুকু। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা সবাই আখিরি নবীর উম্মত হয়া আমরা খুশি না বেজার? হ্যাঁ খুশি। শুধু খুশি হলেই চলবে না, আখিরি নবীর উম্মত হয়া নবীজি যেই সমস্ত কাজ করার জন্য উম্মতদেরকে নির্দেশ দিয়েছে, সেই সমস্ত কাজ আখিরি নবীর উম্মত হিসাবে করতে হবে কি হবে না? হ্যাঁ অবশ্যই করতে হবে। এবং যেই সমস্ত কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছে, যেই সমস্ত কাজ থেকে আমাদেরকে ফারেক হওয়ার কথা বলছে, বিরত থাকার কথা বলছে, সেই সমস্ত কাজ থেকে আমরা আমাদেরকে দূরে সরায় রাখতে হবে। সেই সমস্ত কাজগুলিকে আমাদেরকে বর্জন করতে হবে, ত্যাগ করে চলতে হবে। এতেই আমাদের দাম, আমাদের সম্মান আল্লাহ তাআলার দরবারে আরো অনেক অনেক বেশি হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আখিরি নবীর উম্মত হওয়া এটা ভাগ্যের বিষয়। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছে। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা ছাড়াই, ফরিয়াদ করা ছাড়াই আমরা আখিরি নবীর উম্মত হতে পেরেছি। কত বড় একটা ভাগ্যের বিষয়। আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে শুকর আদায় করতে হবে। আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করা ছাড়া, ফরিয়াদ করা ছাড়াই আমরা আখিরি নবীর উম্মত হয়ে গেছি। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা সংক্রান্ত আলোচনা করেছেন, পর্দার বিষয়ে আলোচনা করেছেন। বলেন তো কোন বিষয়ে আলোচনা করেছেন? পর্দার বিষয়। পর্দা এটা খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত। পর্দাও কিন্তু একটা ইবাদত। এই পর্দার বিধানটা কিন্তু ইবাদতের ভিতরে, ইবাদতের সাথে এর সামঞ্জস্যতা। এই পর্দা মানুষকে, পুরুষ বলেন বা মহিলা বলেন, উভয় জাতকে এবং উভয় ধরনের লোককে সম্মানের দিকে নিয়ে যায়, ইজ্জতের দিকে নিয়ে যায়। সুতরাং পর্দার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতে কারিমার মাধ্যমে বান্দা বান্দিকে ইঙ্গিত দিয়েছে। পর্দা করার কথা কোরআনে আসেনি নাকি নাই? হ্যাঁ অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে বলে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন, হো
নারীরা, তোমরা জাহিলিয়তের যুগে নারীদের মতো তোমাদের সুন্দর চেহারাটাকে তোমরা পুরুষদেরকে দেখাইতে যাও না। এটা জাহিলিয়তের যুগের নারীদের একটা বদ অভ্যাস, বদ স্বভাব ছিল। তোমরা তাদের মতো হয়ো না, আল্লাহ তাআলা নিষেধ করছে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে ঘরের ভিতরে থাকার জন্য, ঘরের ভিতরে সর্বক্ষণিক সময় অবস্থান করার কথা আল্লাহ বলেছেন। যতক্ষণ পর্যন্ত বান্দি ঘরের ভিতরে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের নৈকট্যে থাকবে। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নারীদেরকে সম্বোধন করে আপনার আমার মহান মালিক দুনিয়ার নারীদেরকে স্পষ্ট রূপে জানায়া দিয়েছে, কে দুনিয়ার নারী, তোমরা তোমাদের গৃহে যতক্ষণ পর্যন্ত অবস্থান করবে, যতক্ষণ পর্যন্ত বসবাস করবে, ততক্ষণ পর্যন্ত আমি মহান আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবে। কে দুনিয়ার নারী, জাহিলিয়তের যুগের নারীদের মতো তোমাদের সুন্দর চেহারাকে তোমরা পুরুষদেরকে দেখায় না, কারণ তাদের বৈশিষ্ট্য ছিল, তাদের খাসিয়ত ছিল রে, তারা তাদের সুন্দর চেহারা পুরুষদেরকে ঘুরে ঘুরে দেখাইতো। কিরে দুনিয়ার বান্দি, আমি আল্লাহ তোমার এই চেহারাটাকে আমি আল্লাহ খুব সুন্দর করে বানাইছি। তোমার এই চেহারাকে তুমি কদর করতে শিখো, তোমার এই সুন্দর চেহারাকে তুমি হেফাজত করে রাখো। দুনিয়ার বেগানা পুরুষদেরকে, অপরিচিত পুরুষদেরকে তুমি দেখাইতে যাও। কিরে বান্দি, তুমি যদি তোমাকে হেফাজত করতে পারো রে, তুমি যদি তোমাকে সেভ করে রাখতে পারো, আমি আল্লাহ ওয়াদা করছি রে বান্দি, আমি আল্লাহ এর পর্দার খাতিরে, পর্দার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে আমার তৈরি জান্নাতে প্রবেশ করায়া দিব। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে জানায় দিয়েছে, একটা নারী যখন ঘর থেকে বের হয়ে যায়, ওই নারীর পেছনে শয়তান লেগে যায়। যতক্ষণ পর্যন্ত ওই নারী তার গৃহে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত শয়তানে ওই নারীর পিছনে লেগে থাকে। আর যখন কোনো একটা অপরিচিত নারী, কোনো একটা অপরিচিত পুরুষ একে অপর যখন কথা বলতে আরম্ভ করে দেয়, তাদের উভয়জনের মাঝখানে
শয়তানের সঙ্গে হয়ে যায়, শয়তানে প্রবেশ করে ধোঁকা দিতে আরম্ভ করে, কুমন্ত্রণা দিতে আরম্ভ করে, গুনাহ করানোর চেষ্টা করে। এই জন্য আপনারা লক্ষ্য করে দেখবেন, একটা অপরিচিত পুরুষ, একটা অপরিচিত নারী যখন একে অপরের সঙ্গে কথা বলতে আরম্ভ করে, এই কথাবার্তার কারণে একে অপরের গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। নবীজি খুব কঠোরভাবে নিষেধ করছে, একটা অপরিচিত নারী, একটা অপরিচিত পুরুষ একজন আরেকজনের সাথে যাতে কথা না বলে, কথা বলতে নবীজি নিষেধ করছে। কারণ তাদের উভয়জনের মধ্যে শয়তানের সঙ্গী হয়ে যায়, সাথী হয়ে যায়, শয়তানের ধোঁকা দিতে আরম্ভ করে। ও দুনিয়ার আম্মা জানেরা, ও দুনিয়ার বোনেরা, এই দুনিয়াতে যদি পর্দার বিধানকে কায়েম করে যেতে পারো রে, যদি পর্দা করে যেতে পারো, দুনিয়ার সাংসারিক জীবনটাকে আমার মহান আল্লাহ আপনার জন্য সুন্দর করে দেবে। এমনকি মহান আল্লাহ পরকালে এই পর্দার বিনিময়ে মহান আল্লাহ তিনার তৈরি জান্নাত নামক নিয়ামতের ব্যবস্থা করে রাখছে। মুসলমান, এই পর্দার বিধান শুধু নারীদের জন্য নয়, পর্দার বিধান পুরুষদের ক্ষেত্রেও আল্লাহ রব্বুল আলামিন পুরুষদের ক্ষেত্রেও পর্দার বিধান জারি করে দিছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সকল পুরুষদেরকে জানায় দে, কিরে দুনিয়ার পুরুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন নবীকে জানায়া দেন, নবীজির মাধ্যমে তার উম্মতদেরকে জানায়া দিয়েছে, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার পুরুষ উম্মতেরা যেন তারা তাদের দৃষ্টিকে অবনত করে রাখি, নিচের দিকে রাখি, কোনো বেগানা নারীর দিকে না তাকায়, তারা যেন তাদের দৃষ্টিদ্বয়কে হেফাজত করে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আপনার যে সমস্ত উম্মতেরা দৃষ্টিকে হেফাজত করবে আর নিজেদেরকে সিল করে রাখবে, পর্দার বিধানটা মেনে চলবে, আমি আল্লাহ এই পর্দার বিধানের মধ্যে আমি আল্লাহ পবিত্রতা রেখে দিয়েছি। শুধু পবিত্রতা রয়েছে পর্দার বিধানের মধ্যে। পর্দার বিধান দুনিয়াতে বান্দাবান্দি যদি মেনে চলে, এই পর্দার বিধানের মধ্যেই আল্লাহ তাআলা শান্তি রাখছে এবং পবিত্রতা রেখে দিছে। পর্দার বিধান মেনে চলার মতো ক্ষমতা সকলেরই আছে, কিন্তু আমরা সেই পর্দা নামক বিধান মেনে চলি না। এর জন্য আল্লাহ পাকের দরবারে কঠিন থেকে কঠিন হিসাব দিতে হবে। পুরুষ নারী
মহিলা সকলকে কঠিন থেকে কঠিন হিসাব দিতে হবে। আমার মেয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে যেমনি ভাবে আলাদাভাবে পৃথকভাবে বলে দিয়েছে পর্দার কথা, ঠিক তেমনি ভাবে মহিলাদেরকে, দুনিয়ার নারীদেরকে মহান আল্লাহ আলাদাভাবে পৃথকভাবে আবার পর্দার কথা বলে দিয়েছে। ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলে, কি গো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন যে সমস্ত নারীরা তারা পর্দা করে না, পর্দা বিধানটা কায়েম করার কথা আপনি বলে দিন। আপনি তাদেরকে জানায় দিন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন স্পষ্টভাবে দুনিয়ার নারীদেরকে জানায় দিয়েছে, এরে নারী, তুমি একজন নারী। আমি যখন মেরাজের সফরে গমন করলাম, আমি দেখলাম দুনিয়ার কিছু নারী জাহান্নামের আগুনে জ্বলতেছে। কারণ হলো একটাই, তারা দুনিয়াতে পর্দা করে না, বেপর্দা হইয়া পুরুষদেরকে তাদের প্রতি আকর্ষণ কইরা পুরুষদের জীবনকে নষ্ট করেছে, গুনাহের কাজে আকৃষ্ট করেছে। গুনাহ করানোর কারণে ওই সমস্ত বেপর্দা নারীরা জাহান্নামের আগুনে জ্বলতেছে। এই জন্য আমার উম্মতদের মধ্যে যে সমস্ত নারীরা আছে রে, এই সমস্ত নারীরা যদি পর্দার বিধান কায়েম করে চলতে পারে রে, আমি নবী ঘোষণা দিয়েছি আমার এই উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। তাদের স্থানটা নবীদের সাথেই হবে যদি পর্দার বিধান কায়েম করে দুনিয়াতে চলতে পারে। কারণ নবীজি উম্মতদেরকে স্পষ্ট রূপে জানায় দিয়েছে, আমার সুন্নাহ, আমার তরিকা যেই সমস্ত উম্মতেরা অনুসরণ করবে এবং এই অনুযায়ী জীবন যাপন করবে, তারা আমি নবীর সঙ্গেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাদের স্থানটা নবীর সাথেই হবে। আমার মেয়েরা, এই মুসলমান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মৃত্যুর আগ মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করতেছে। কিসের ওসিয়ত? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে ডাক দিয়া বলে, কি গো স্বামী, স্বামী গো, আমি যখন দিনের বেলা মারা যাইব আমাকে রাতের বেলা দাফন করবা, আর যখন আমি রাতের ভিতরে মারা যাইব রাতের ভিতরে আমাকে দাফন করবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি ফাতেমাকে ডাক দিয়া বলে, রে ফাতেমা, তুমি কেমন করে বলতে আসো? কারণটা কি? এইভাবে কেন তুমি বলতে আসো? এমনি ফাতেমা তার স্বামীকে ডাক দিয়া বলে, রে স্বামী, দুনিয়ার কোন পুরুষ আমাকে স্পর্শ করতে পারে নাই, দুনিয়ার কোন পুরুষ আমাকে আজও পর্যন্ত দেখতে পারে নাই। আমি কতটুকু লম্বা, আমি কতটুকু খাটো, আমি কি সুন্দরী,
নাকি আমি কালো, কোন দুনিয়ার পুরুষ এখনো পর্যন্ত আন্দাজ করতে পারে নাই। এই জন্য আমি এটা চাইতেছি, দুনিয়ার কোন পুরুষ জীবিত থাকা অবস্থায় আমাকে আন্দাজ করতে পারে নাই। আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই মুরে, আমাকে যেন মরার পরেও কোনো পুরুষ আন্দাজ না করতে পারে। এখন চিন্তা করে তাদের অবস্থাটা আর তাদের হালতটা কেমন ছিল। জীবিত থাকা অবস্থায় তারা তাদের শরীর এবং গঠন প্রণালীকে অন্য পুরুষদেরকে আন্দাজ করতে দেয় না। কি সুন্দর ছিল, নাকি কালো ছিল, বা কতটুক লম্বা ছিল, কতটুক খাটো ছিল, এরকম আন্দাজ করতে দেয় না। কারণ হলো কি, যদি আন্দাজ করতে পারে তাহলে গুনাহগার হয়ে যাবে। গুনাহ থেকে নিজেদেরকে অনেক বিরত রাখছে। তাদের এরকম হালত ছিল, এরকম অবস্থা ছিল। আর আমাদের এই নারীদের কি অবস্থা একটু খেয়াল করে দেখেন। আমাদের সমাজের নারীদের কি অবস্থা। পর্দার বিধান কায়েম করব দূরের কথা, কিছু কিছু নারীদেরকে বলতে শোনা যায়, কিছু কিছু মহিলাদেরকে বলতে শোনা যায় পর্দা করলে নাকি এই শরীরের সৌন্দর্য নাকি। সমাজের নারীদের অবস্থা, পর্দা করলে নবীজি বলছে নারীদের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং পুরুষদের সৌন্দর্য বৃদ্ধি পায়। আর আমাদের সমাজের কিছু কিছু নারীরা বলে পর্দা করলে নাকি সৌন্দর্য নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। পর্দা করতে একদম মনে চাই না, ভালো লাগে না, খারাপ লাগে পর্দা করলে। বেপর্দা হয়ে চলে, পুরুষদেরকে গুনাহের প্রতি আকৃষ্ট করে, পুরুষদের জীবনকে নষ্ট করে এই বেপর্দার কারণে। ও দুনিয়ার আম্মাজান, ও দুনিয়ার বোনেরা, একটু খেয়াল করে শুনে নবীজির আদর্শকে গ্রহণ করেন, নবীজির কথাগুলিকে একটু অনুসরণ করে চলেন না। দেখেন না আপনার জীবনে কোনো উপকার হয় কিনা। নবীজির প্রতিটি কথা হীরের চাইতে দাম। খুব সতর্ক করে চলতে হবে। আপনি একজন নারী, আপনি ভুলে যাবেন না আপনার একটি সুগন্ধির কারণে এবং একটা ঘ্রাণের কারণে যদি একটা যুবক যদি গুনার প্রতি আকৃষ্ট হয়, এর পাপের ভাগীদার আপনাকে হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছে, কোন মজলিসের পাশ দিয়ে যদি কোনো নারী সুগন্ধিযুক্ত গন্ধি ব্যবহার করে সেই মজলিসের পাশ দিয়ে অতিক্রম করে, আর সেই মজলিসের কোন যুবক কোন পুরুষ যদি গুনাহের কাজে আকৃষ্ট হয়, এই পাপের ভাগীদার ওই নারীকেই নেওয়া লাগবে। তাহলে খুব সতর্ক করে আমাদেরকে চলতে হবে। পর্দার কথা আল্লাহ পাক যেমনি ভাবে পুরুষদেরকে আলাদা আলাদা করে বলছে, ঠিক তেমনি ভাবে দুনিয়ার নারীদেরকেও আলাদা আলাদা করে বলছে। আল্লাহ তাআলা চাইলে কিন্তু একসাথে বলতে পারতেন, কিন্তু আলাদা বলার গুরুত্বটা কিন্তু একটু ভিন্ন, একটু বাড়তি। এর গুরুত্বটাকে বেশি বুঝাইতে গিয়া আল্লাহ পাক আলাদা আলাদা পৃথক পৃথক ভাবে দুইটা আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছে। পুরুষদেরকে বলছে তোমরা তোমাদের দৃষ্টিদ্বয়কে হেফাজত করো, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। নারীদেরকে বলে দিয়েছে তোমরা তোমাদের দৃষ্টিদ্বয় চক্ষুকে হেফাজত করো, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। আর এই পর্দার বিধানের মধ্যে আর এই দৃষ্টি হেফাজত করার মধ্যে, লজ্জাস্থানকে হেফাজত করার মধ্যেই পবিত্রতা রয়েছে। আমার ভাইরা, আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাতে হবে। ও দুনিয়ার আম্মাজানেরা, ও দুনিয়ার বোনেরা, আল্লাহর ভয়, আল্লাহ পাকের তাকওয়া আপনার অন্তরে
আপনার ভিতরে আপনি অর্জন করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ও পর্দানিশী মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দিকে আল্লাহ রব্বুল আলামিন আমার এই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মাধ্যমে স্পষ্ট রূপে জানায়া দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার বিশ্বাসীগণ, হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিগণ, আল্লাহ রব্বুল আলামিন জায়গায় জায়গায় মুসলমানদেরকে আমানু বলে বলে ডাকতেছে, আমানু বিশ্বাসীগণ বলে বলে আহ্বান করতেছে। ও দুনিয়ার বিশ্বাসী বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া নামক দৌলত অর্জন করো। আল্লাহ রব্বুল আলামিন এরপরে অংশী জানায় দিয়েছে, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা মানুষের সঙ্গে সদা সর্বদাই সর্বাবস্থায় তোমরা সত্য কথা বলো। যখন একে অপরের সঙ্গে কথা বলবে রে, তখন সদা সর্বদাই সত্য কথা বলো, মিথ্যা কথা কোনো সময় বলবা না। এই দুইটা কাজ যদি কোনো বান্দা বান্দি করতে পারে গো, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছি তিনটা উপকার তাকে দান করা হবে। এক নম্বর হলো বান্দা বান্দির গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেবে। দুই নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিন বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দিবে। তিন নম্বরে আমার আল্লাহ জানা দিয়েছে, যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারে, আর যদি মানুষের সঙ্গে সদা সর্বদাই সর্বাবস্থায় যদি সত্য কথা বলতে পারে, আল্লাহ জানায় দিয়েছে আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দিকে ভবিষ্যতে বেশি বেশি করে তাওবা করার তৌফিক দিব। আচ্ছা, আমরা এখানে যারা আছি, আমরা কেউ কি বুকে হাত দিয়ে কইতে পারবো বা বলতে পারবো যে কারো জীবনে কোনো গুনাহ নাই? বলা যাবে। জীবনে বহুত পাপ করছি, বহুত অন্যায় করছি, বেপরদা হয়ে চলছি। ও দুনিয়ার নারী, দুনিয়ার আম্মা জান, ও দুনিয়ার বোনেরা, বেপরদা হয়ে চলছি। নিজেদের জীবনে অনেক গুনাহ কামাইছি। এখন আল্লাহ পাকের একটু ভয় অন্তরে সঞ্চয় করো, আল্লাহ পাকের তাকওয়া নামক দৌলত অন্তরে সঞ্চয় করো। আল্লাহ পাক এই তাকওয়ার খাতিরে, ভয় ঢুকানোর খাতিরে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে। দুনিয়াতে এমন ভাবে আপনাকে আমাকে চলতে হবে যেন আপনার চলার খাতিরে আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, রাজি আর খুশি হয়ে যায়। আমি আপনাদেরকে আমার আলোচনার মাধ্যমে এটাই বুঝাইতে চাচ্ছি, দুনিয়াতে পর্দার বিধান কায়েম করে চলতে হয়, বেপর্দা হয়ে চলা যাবে না। বেপর্দার নারী কবরের আযাব খুব কঠিন থেকে কঠিন আযাব হবে। পুরুষদের ক্ষেত্রে কি হুকুম, কোনো ভিন্নতা নয়। এই জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে, ভয় সঞ্চয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত মুখতাসার কথার উপর প্রত্যেককে আমল করার মতো তৌফিকটুকু আয়নাত করুক। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি সদা সর্বদাই সর্বাবস্থায় আপনাদের সুস্থতা ও নেক হায়াত কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।